দেখো আজকের এই ক্লাসে আরেকটা নতুন এক্সপ্রেশন নিয়ে আমরা কথা বলবো কি এই ঝামেলায় জড়ানো। যখন কোনো বাক্যের ক্ষেত্রে আমরা দেখবো যে এই ঝামেলায় জড়ানো, তখন আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবো। দেখো বাক্যের সঙ্গে কি আছে, তোমার এই ঝামেলায় জড়ানো উচিত না, আমি এই ঝামেলায় জড়াতে চাই না, পূজা ও এই ঝামেলায় জড়িয়েছে, তুমি কি এই ঝামেলায় জড়াতে চাও। দেখো এখানে এই ঝামেলায় জড়ানো, এই বিষয়টা প্রত্যেকবার আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি কি এই ঝামেলায় জড়ানো, এই ঝামেলায় জড়ানো। দেখো যখন এই ঝামেলায় জড়ানো দেখবো তখন আমরা কি করব, গেট ইনভলভড ইন দিস মেস, ইন দিস মেস, গেট ইনভলভড। ওকে, এই ঝামেলায় জড়ানো যখন আমরা দেখবো প্রত্যেকবারে কি করবে, গেট ইনভলভ ইন দিস মেস। ওকে, দেখো এবার বাক্যটা কিভাবে আমরা সাজাবো। দেখো তোমার এই ঝামেলায় জড়ানো উচিত না, তাহলে কি তোমার উচিত না, এটা ফার্স্ট লিখবো। তাহলে তোমার ইউ ইউ শুড নট, তোমার উচিত নয়, কি উচিত নয় না এই ঝামেলায় জড়ানো, অর্থাৎ গেট ইনভলভ ইন দিস মেস, এটা আমরা লিখে দেবো। ওকে ওকে, আমি এই ঝামেলায় জড়াতে চাই না, তাহলে একইভাবে কিভাবে লিখব, আমি আমি চাই না, এটা যেমন আমরা লিখব চাওয়া ইংরেজি কি ওয়ান্ট, তাহলে আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না কি না এই ঝামেলায় জড়াতে, তাহলে এখানে আমরা টু ব্যবহার করব, টু গেট involved in this mess. ওকে, পূজাও এই ঝামেলায় জড়িয়েছে, জড়ানোর কাজ কিন্তু হয়ে গেছে, কোনো কাজ হয়ে গেছে বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে কি করব, হ্যাজ হ্যাভের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো। আমরা আগে শিখেছি এই বিষয়টা কি, পূজা হ্যাজ অলসো, পূজা হ্যাজ অলসো, তাহলে দেখো এই যে গেটটাতে এটা ভার্ব, এটাকে V2 করে দিতে হবে, অর্থাৎ গট, তাহলে পূজা হ্যাজ অলসো গট। এটা কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করেছি বলে পারফেক্ট টেন্সে নয়, কিন্তু কোনো কাজ হয়ে গেছে বোঝাচ্ছে এখানে। আমরা তাহলে যদি পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করতাম তাহলে এটা আমরা এই ভার্বটাকে ভার্ব 3 করে দিতে পারতাম। কেন হ্যাজ হ্যাভের পরে আমরা কি করি না V3 তে ব্যবহার করি, কারণ এটা পারফেক্ট টেন্স যদি আমরা ধরতাম। পূজা হ্যাজ অলসো গট, এবারে ইনভলভ ইন দিস মেস আমরা বসিয়ে দেবো, ইনভলভ ইন দিস মেস। ওকে, তুমি কি এই ঝামেলা জড়াতে চাও, তাহলে এখানে আমরা একইভাবে কি করব, ডু ইউ ওয়ান্ট টু, ডু ইউ ওয়ান্ট টু গেট ইনভলভ ইন দিস মেস। ইনভলভড ইন দিস মেস। ওকে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দাও। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অর্থ সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমরা যদি বারবার প্র্যাকটিস করি তবে কি আমরা ইমপ্রুভ করতে পারবো ইংলিশে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। এক একটা এক্সপ্রেশন ধরে আমরা এই ধরনের বাংলা বাক্য সংগ্রহ করে কী করবো না ইংলিশে ট্রান্সলেট করার প্র্যাকটিস করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।